তার হাতে একখানা জীর্ণ মায়াপুঁথি আর অন্য হাতে একখানা তাজা রক্ত মাখা নরকরটি। তিনি তার অবিন্যস্ত জটা জাল দুলিয়ে এক উন্মত্ত তাণ্ডব নাচ করতে শুরু করলেন। সেই নৃত্যের প্রতিটা পদাঘাতে চণ্ডীপুরের পুরানো বাড়িগুলোর জানালার খড়খড়ি আর কড়িকাঠগুলো চড় করে ভেঙে পড়তে লাগলো। মনে হচ্ছিল যেন গোটা গ্রামটাই এই পৈশাচিক নাচের তালে মাটির নিচে বসে যাবে। আমি তখন স্থির, অচঞ্চল। আমার তান্ত্রিক প্রজ্ঞা দিয়ে আমি বুঝলাম এই পিশাচিনী আসলে চণ্ডীপুরের ওই প্রাচীন শিব মন্দিরের কোনো এক নিষিদ্ধ তান্ত্রিক পুঁথির অপব্যবহার করে অমর হতে চেয়েছিল। সে দিনের বেলা দেবী সেজে মানুষের ভক্তি আর বিশ্বাসের তেজ শুষে নিত, আর রাতে নেকড়ে হয়ে পান করত তাদেরই তাজা রক্ত। নমস্কার, আমি অতনু ভট্টাচার্য। আপনারা শুনছেন মঠ লেনের আড্ডা। আজকে ঠাকুরমশাই যে গল্পটি আপনাদের বলবেন সেটি তার জীবনের একদম প্রথম দিকের একটা গল্প, যখন সবে সবে তিনি মাথু পাগলি এবং মধু সুন্দরী দেবীর সান্নিধ্য পেয়েছেন। তাহলে আসুন শোনা যাক তার একটি ভয়ঙ্কর অভিজ্ঞতার কাহিনী। আপনারা অবশ্যই মঠ লেনের আড্ডা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন। এছাড়াও লাইক এবং শেয়ার করবেন অবশ্যই। তাহলে আপনারা আরও শুনতে পাবেন ঠাকুরমশাইয়ের ভয়ঙ্কর এই সমস্ত অভিজ্ঞতার কথা। নমস্কার এবং ধন্যবাদ। কলকাতার শীত মানেই যেন এক স্থবিরতা, কিন্তু মঠ লেনের এই এক চিলতে গলিটায় অন্ধকারটা ঠিক স্বাভাবিক নয়। এখানে কুয়াশা স্রেফ আবহাওয়া নয়, বরং এক অদৃশ্য জালের মতো। জানালার শার্সি দিয়ে আসা উত্তুরে হাওয়ার টানটা কোনো জীবন্ত মানুষের দীর্ঘশ্বাসের মতো শোনায়। পুরনো আমলের ভাঙাচোরা খড়খড়িগুলোর ফাঁক দিয়ে সেই বাতাস যখন বাড়ির ভিতরে ঢোকার আপ্রাণ চেষ্টা করে, তখন মনে হয় জীর্ণ দেয়ালগুলো কোনো গোপন যন্ত্রণায় আর্তনাদ করছে। বাইরে কোনো শব্দ নেই, শুধু এক হিম শীতল শূন্যতা। গলির মোড়ের সেই টিমটিমে আলোটা বাইরের কুয়াশার ঘেরাটোপে পড়ে এক অশরীরীর চোখের মণির মতো ধিক ধিক করে জ্বলছে। সেই আলো যখন প্রবল বাতাসের ঝাপটায় মাঝে মাঝে কেঁপে ওঠে, তখন রাস্তার ধারে দীর্ঘ ছায়াগুলো হঠাৎ দ্বিগুণ লম্বা হয়ে দেওয়াল বেয়ে নিঃশব্দে উঠে আসে, ঠিক যেন কোনো দীর্ঘদেহী ছায়ামূর্তি গুটি গুটি পায়ে এই বন্ধ জানালার ঠিক নিচে এসেই থমকে দাঁড়িয়েছে। বাতাসের ওই একটানা তীক্ষ্ণ আর্তনাদ ছাড়া বাকি সবকিছু এতটাই নিষ্পন্দ যে নিজের হৃৎপিণ্ডের ধকধকানিটাও কানের পর্দায় হাতুড়ির মতো বাজছে। কিশোরী আজ বড্ড অসহিষ্ণু। সে নিজের ঠান্ডা হয়ে যাওয়া হাত দুটো ঘষে মুখে ফু দিয়ে একটু গরম করার বৃথা চেষ্টা করল। তারপর গলার স্বর নামিয়ে ফিস ফিস করে বলল, ঠাকুরমশাই, আজ কি তবে কোনো গল্প হবে না? বাইরের এই হাড় কাঁপানো শীত আর কুয়াশার অস্পষ্টতা দেখছেন? মনে হচ্ছে আমাদের চারপাশ থেকে কোনো এক অজানা বিপদ আষ্টে পৃষ্ঠে ঘিরে ধরছে। এমন রাতে একখানা জুৎসই ভূতের গল্প না শুনলে কি মন শান্ত হয়? ঠাকুরমশাই গড়গড়া নলটা মুখ থেকে সরালেন। একটা দীর্ঘ শ্বাস ছাড়লেন তিনি, যা এই কনকনে ঠান্ডায় সাদা বাষ্পের মতো তার মুখ থেকে বেরিয়ে এসে
ঘরের আবছা অন্ধকারে মিলিয়ে গেল। জানালার ওপাশে ঘন কুয়াশার সেই জমাট বাঁধা সমুদ্রের দিকে তিনি একদৃষ্টে তাকিয়ে রইলেন। তার চোখের মণি দুটো যেন কুয়াশার ওপারে থাকা কোনো অদৃশ্য জগৎকে পড়ে ফেলছে। একটু পরে ধীর ও গম্ভীর গলায় তিনি বললেন, শীতের রাত কখনো কখনো ভয়ঙ্কর আর রহস্যের জালে বোনা কিশোরী। এই কুয়াশার চাদর যখন জগৎটাকে ঢেকে দেয়, তখন অনেক পুরনো না বলা কথা, অনেক চাপা পড়া হাহাকার, গুমড়ে মরা দীর্ঘশ্বাসের মতো শিকল ছিঁড়ে বেরিয়ে আসতে চায়। তুমি ভাবছো বাইরের এই হিমি প্রচুর ভয়ানক। না, এর চেয়েও শীতল এক সত্য এই কুয়াশার আড়ালে ওত পেতে থাকে। তিনি একটু থামলেন। বাইরের বাতাসের সেই তীক্ষ্ণ শীষ যেন তার কথার পিঠেই সায় দিয়ে গেল। তারপর আবার বলতে শুরু করলেন, আজ তোমাদের এমন এক বন্ধনের ঘটনা শোনাবো যার শীতলতা বাইরের এই হিমের চেয়েও অনেক বেশি ভয়ঙ্কর। সেই বন্ধন যা মানুষের আত্মাকে পাথর করে দেয়, অথচ তার সাধারণ চোখে ধরা দেয় না। সেই বাঁধন ছিঁড়লে মানুষ মুক্তি পায় না, বরং অনন্তকালের এক তুষারময় অন্ধকারে হারিয়ে যায়। শুনবে শুনবে সেই হাড়হিম করা কাহিনী। আমরা তো সকলেই জানি যে মহাকাল রুদ্র শিব হলেন পশুপতি। তাই তিনি জীবের পাশ বা বন্ধন মোচন করেন, মায়ার জাল ছিন্ন করে তাকে পরম মুক্তি দেন। কিন্তু এই পৃথিবীতে কিছু অভিশপ্ত আত্মা থাকে যারা নিজেদের মায়ার পাশ তৈরি করে। শুধু নিজেদের নয়, অন্যকেও টেনে নিয়ে যায় সেই অন্ধকারে। আজ যে গল্প শোনাবো সে এক এমন মায়ার জাল বুনেছিল যা দিনের আলোয় সুন্দরী নারীর বেশে ঘুরে বেড়ায়, আর রাতের অন্ধকারে এক হিংস্র নেকড়ের রূপ ধারণ করে। সময়টা ছিল এমনই এক পৌষ মাস। সেবার আমি চণ্ডীপুর নামের এক ছোট্ট গ্রামে গিয়ে পৌঁছেছি। সে এক অদ্ভুত গ্রাম চণ্ডীপুর। পথ ধরে হাঁটা শুরু করতেই আমার মনে হলো আমি কোনো জীবন্ত মানুষের জনপদে নয়, বরং এক আদিম কবরের দিকে এগিয়ে চলেছি। রাস্তার দুপাশে দাঁড়িয়ে থাকা তালগাছগুলো কুয়াশার আড়াল থেকে যেন কঙ্কালের মতো আঙুল উঁচিয়ে আমার সাবধান করে দিচ্ছিল। গ্রামের সীমানায় পা রাখতেই এক থমথমে জমাট বাঁধা নিস্তব্ধতা আমাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরল। শীতকালের সেই পড়ন্ত বিকেলে, যেখানে চণ্ডী মণ্ডপের লোকজনের ভিড় থাকার কথা, চাষিদের মাঠ থেকে গান শোনানোর কথা, সেখানে চারপাশ যেন শ্মশানের মতো নিথর। গ্রামের ভেতরের দৃশ্যটাও আরও রহস্যময়। জনমানবহীন প্রতিটা রাস্তা যেন কোনো এক অদৃশ্য বিভীষিকার সাক্ষী দিচ্ছে। প্রতিটির ঘরের দরজা জানালায় খিল তোলা, যেন বাইরের ওই বিষাক্ত কুয়াশাকে তারা জমের মতো ভয় পায়। মাটির দেওয়ালগুলোর গায়ে শ্যাওলার আস্তরণ যেন পচা চামড়ার মতো ঝুলছে। আশ্চর্যজনকভাবে গৃহস্থের পোষা কুকুরগুলো একবার ঘেউ ঘেউ করে উঠল না। তারা ল্যাজ গুটিয়ে অন্ধকার কোণে এমনভাবে সিঁটিয়ে বসে আছে যেন কোনো অশরীরী শিকারীর ঘ্রাণ পেয়েছে তারা, যাদের হাত থেকে পালানোর কোনো পথ নেই। চণ্ডীপুর যেন শুধু শীতের কুয়াশা নয়, এক
আদিম আর গভীর আতঙ্কে নিমজ্জিত। দিনের বেলায় সূর্যের প্রখর আলোয় গ্রামের মানুষগুলো হয়তো স্বাভাবিক হওয়ার অভিনয় করত, হাসত, গল্প করত, হাটে বাজারে যেত। কিন্তু দিগন্তে সূর্যের তেজ একটু কমতে থাকলেই এক অদ্ভুত রূপান্তর ঘটত এই গ্রামে। আকাশটা যতই লালচে রং ধারণ করত, ততই সব জোয়ান পুরুষ এক অজানা আশঙ্কায় গৃহবন্দী হয়ে পড়ত। ঘরের ভেতরে প্রদীপ জ্বলে উঠত ঠিকই, কিন্তু সেই আলোয় মানুষের মুখগুলো ভয়ে ফ্যাকাশে দেখাতো। কারণ সেই সময় চণ্ডীপুরের বুকে উদয় হয়েছিল এক কাল পিশাচিনী। সে কোনো সাধারণ প্রেতাত্মা নয়, সে এক মায়াবিনী, যে রাতের আধারে তার সেই প্রকাণ্ড মায়া নেকড়েকে ছেড়ে দিত শিকারের সন্ধানে। কুয়াশার ভেতর দিয়ে যখন সেই নেকড়ের ভারী নিঃশ্বাসের শব্দ শোনা যেত, তখন চণ্ডীপুরের বাতাসও ভয়ে থমকে যেত। সে সময় কোনো মানুষ বাইরে থাকার সাহস দেখাতো না, কারণ তারা জানতো একবার যদি সেই পিশাচিনীর মায়া নেকড়ে কারোর ঘাড়ের ওপর এসে তার তপ্ত নিঃশ্বাস ফেলে, তবে পরদিন সকালে কেবল তার রক্তহীন শুষ্ক কঙ্কালটাই পড়ে থাকবে শ্মশানের ধারের ওই নির্জন জলায়। গ্রামের সেই নিস্তব্ধতার মাঝে কেবল শোনা যায় ঝিঝি পোকার একঘেয়ে ডাক, আর তার থেকে কোনো পুরানো জানালার কপাটের আর্তনাদ। চণ্ডীপুর যেন তখন এক জীবন্ত মরণ ফাঁদ। আমি আর কিশোরী একে অপরের দিকে তাকালাম। এই হাড় কাঁপানো শীতের রাতে নেকড়ে শব্দটা আমাদের কানে যেন তপ্ত সীসার মতো বিঁধল। আমি এতক্ষণ এক কোণে চুপ করে বসেছিলাম। এবার আমি ফিস করে বলে উঠলাম, নেকড়ে? ঠাকুরমশাই, বাংলার গ্রামে নেকড়ে, তাও আবার কুয়াশার মধ্যে? ঠাকুরমশাই এবার একটা ম্লান হাসি হাসলেন, কিন্তু সেই হাসিতে কোনো কৌতুক ছিল না। ওটা একটা সাধারণ বুনো নেকড়ে ছিল না। সে জন্তুর পায়ে পশম ছিল ঠিক কুয়াশার মতো। অন্ধকার মিশে গেলে বোঝার উপায় নেই কোথায় কুয়াশা আর কোথায় ওই নেকড়েটার শুরু। কিন্তু তার চোখের মণি দুটো ওটা ভোলার নয়। অন্ধকারে শ্মশানের জ্বলন্ত চিতার কাঠ যেমন গনগনে লাল হয়ে জ্বলতে থাকে, ঠিক তেমনই দুটো আগুনের গোলক যেন কুয়াশা ফুঁড়ে ধেয়ে আসতো। সে কেবল পশুর মতো মাংসের লোভে আসতো না, সে আসতো তার মালকিনের হুকুমে। চণ্ডীপুরের বুনো ঝোপ আর জলার ধারে যারা একবার পা বাড়াতো, তারা আর কোনোদিন জনপদে ফিরে আসতো না। তিনি একটু থামলেন। তার গলার স্বর এবার আরো গম্ভীর আর নিচু হয়ে এলো, যেন কোনো গোপন সত্য তিনি ফাঁস করছেন। গ্রামে রটে গিয়েছিল সেই কাল পিশাচিনী কোনো এক আদিম তান্ত্রিক সাধনায় সিদ্ধি পাওয়ার জন্য চণ্ডীপুরের জোয়ান পুরুষদের রক্ত দিয়ে তার ওই মায়া নেকড়েকে তুষ্ট করত। নেকড়েটা ছিল একটা রক্ত সংগ্রাহক মাত্র। মনে পড়ে সেই সকালের কথা। ভোরের কুয়াশা তখনও কাটেনি। গ্রামের মোড়লের বাড়ি চাতালে এক সকালে পাওয়া গেল একজনের শরীর। হাড় মাংস সব আসত, কিন্তু তার শরীরে এক ফোঁটাও রক্ত অবশিষ্ট ছিল না। লোকটার মুখটা হয়ে গিয়েছিল সাদা খড়ির মতো, ঠিক যেন কেউ এক নিপুণ দক্ষতায় জীবন্ত একটা মানুষকে নিংড়ে তার সমস্ত প্রাণ রস শুষে নিয়েছে। কোনো ক্ষত নেই, কোনো ছিঁড়ে যাওয়ার দাগ নেই, শুধু একটা শূন্য খোলস পড়ে আছে।
তিনি বাইরের অন্ধকারের দিকে চেয়ে একটা দীর্ঘশ্বাস ফেললেন। সেই পৈশাচিক শিকার যখন রাতের আধারে কুয়াশার মতো ভেসে আসে, তখন বাতাসও জমে ভয়ে পাথর হয়ে যায়। এই তারানাথ চক্রবর্তী জীবনে অনেক কিছু দেখেছে, কিন্তু সেই মায়া নেকড়ের ওই জ্বলন্ত লাল চোখের তেজ আজও আমার মেরুদণ্ড দিয়ে হিমেল স্রোত বইয়ে দেয়। মর্টলেনের সেই অন্ধকার ঘরে তখন পিন পতন নিস্তব্ধতা। তারানাথের বর্ণনায় সেই চণ্ডীপুরের কুয়াশা যেন কলকাতার এই জরাজীর্ণ ঘরের ভেতরেও ঢুকে পড়েছে। মনে হচ্ছে জানালার ওপাশে ওই নিভে যাওয়া ল্যাম্পপোস্টের নিচে যেন কোনো ধূসর ছায়া ওত পেতে বসে আছে। তিনি গড়গড়ায় আরও একটা জোরালো টান দিলেন। কলকের ভেতর টিকের আগুনটা এই নিঝুম ঘরে এক রাগী চোখের মতো দপদপ করে লাল হয়ে জ্বলে উঠল। সেই আগুনের ক্ষুদ্র ক্ষুদ্র স্ফুলিঙ্গগুলো চাদরের ঘেরাটোপে এক অদ্ভুত মায়ার মরীচিকা তৈরি করল। তিনি বলতে লাগলেন, সেই রাতেই প্রথম শোনা গিয়েছিল সেই শব্দ। কোনো মানুষের নয়, বরং এক পৈশাচিক জানোয়ারের হাহাকার, যা কুয়াশার বুক চিরে সারা চণ্ডীপুরকে এক মরণ শীতল আতঙ্কে কাঁপিয়ে দিয়েছিল। বিভূতি, তোমার অবাক হওয়ার বিষয়টা স্বাভাবিক, তবে মনে রেখো, সব কিছু যা চোখে দেখা যায় তা কিন্তু সত্যি নয়। সেই নেকড়ে কোনো রক্ত মাংসের সাধারণ জন্তু ছিল না। সে ছিল পিশাচিনীর একান্ত অনুগত একটা অশুভ ছায়া সত্তা, যা দিনের কড়া আলোয় ধোঁয়ার মতো মিলিয়ে থাকত, আর রাতের অন্ধকার ঘন হতেই এক বিভৎস হিংস্র মূর্তি ধারণ করত। আর সেই পিশাচিনী, সে কোনো সাধারণ প্রেতজনী ছিল না যে হঠাৎ করে সামনে এসে ভয় দেখাবে। সে ছিল চরম ধূর্ত। চণ্ডীপুর গ্রামে সে এক পরমা সুন্দরী নারী সেজে থাকত। তার রূপ ছিল চাঁদের কলঙ্কিত জোছনার মতো মায়াবী। তার কণ্ঠস্বর ছিল বীণার সুরের মতো মিষ্টি। গ্রামের সহজ সরল মানুষগুলো তার সেই রূপের ছটায় এতটাই মোহগ্রস্ত ছিল যে তারা তাকে প্রায় দেবী জ্ঞানে পুজো করতে শুরু করলো। মহিলারা তাকে লক্ষ্মী মনে করত, আর পুরুষেরা তার এক পলক দেখার জন্য চাতকের মতো চেয়ে থাকত। সে তার রূপে, লালিত্যে আর মায়াজালে গোটা গ্রামটাকে এমনভাবে আষ্টে পৃষ্ঠে বেঁধেছিল যে কারোর সাধ্য ছিল না তার সেই নরম সুন্দর আবরণের আড়ালে লুকিয়ে থাকা আসল বিভৎসতাকে চিনে নেওয়ার। কিন্তু আমি অনুভব করেছিলাম এই মায়াবী রূপ আসলে এক স্বনিপুণ ছলনা। ওই মোহনময়ী চাহনি আর স্নিগ্ধ হাসির আড়ালে লুকিয়ে আছে এক আদিম ক্ষুধা। রাতের গভীর প্রহরে যখন সারা গ্রাম নিঝুম হয়ে যেত, তখন তার সেই পদ্ম পলাশ লোচন দুটো পাল্টে গিয়ে ঘোলাটে তামাটে রঙের হয়ে উঠত। তার লম্বা কুচকুচে কালো চুলগুলো সাপের মতো কিলবিল করে নড়তে শুরু করত। আর তার আসল রূপ ছিল এক বিভৎস পিশাচিনীর, যার হোঁটরগত চোখের মণি দুটো এই কুয়াশার রাতে শিকারী বেড়ালের মতো এক অলৌকিক নীলচে আভায় জ্বলে উঠত। সেই দৃষ্টিতে যারা একবার চোখ রাখত, তাদের মেরুদণ্ড বরফের মতো পাথর হয়ে যেত।
সে এক এক করে গ্রামের জোয়ান মরদদের তার বাড়ির আঙিনায় ডাকত। তারা ভাবত দেবীর আশীর্বাদ নিতে যাচ্ছে, কিন্তু আসলে তারা যেত ওই মায়া নেকড়ের পেটে নিজেদের রক্ত ঢেলে দিতে। তার ওই রূপের মোহ ছিল এক বিষাক্ত নেশার মতো। মানুষ মরছে জেনেও তারা ওই নারীর মায়া থেকে নিজেদের মুক্ত করতে পারছিল না। চণ্ডীপুরের সেই নিরেট কুয়াশায় ঢাকা গ্রামে আমি এমন এক বন্ধনের মুখোমুখি হয়েছিলাম, যেখানে পবিত্র প্রেম আর কুটিল প্রতারণা একাকার হয়ে গিয়েছিল। সেই পিশাচিনীকে আমি প্রথম দেখেছিলাম গ্রামের শেষ প্রান্তে ভাঙা শিব মন্দিরের চাতালে। পড়ন্ত বিকেলের ম্লান আলোয় তার চারপাশে তুপিকৃত সাদা ফুলের রাশি, গন্ধরাজ আর রজনীগন্ধার সেই উগ্র সুবাসে সারা বাতাস যেন ভরে গিয়েছিল। গ্রামের সহজ সরল মানুষগুলো ভক্তিতে গদগদ হয়ে তার পায়ে মাথা নত করে বসে আছে, যেন সাক্ষাৎ কোনো দেবী মর্তে নেমে এসেছেন। সেই দৃশ্যটা ছিল চোখের জন্য এতটা শান্ত, অন্তরাত্মার জন্য ঠিক ততটাই ভয়ঙ্কর। ওই সুন্দরী নারীর স্নিগ্ধ হাসির আড়ালে আমি দেখতে পাচ্ছিলাম এক প্রাচীন ক্ষুধার ছায়া। তার গায়ের ওই সাদা চাদরটা যখন বাতাসের ঝাপটায় একটু সরছিল, তখন মনে হচ্ছিল যেন কোনো এক মৃতদেহের সাদা চাদর নড়ে উঠল। আমার মনে হয়েছিল খোদ যমরাজও বুঝি সেই কুয়াশার পথ হারিয়ে চণ্ডীপুরে প্রবেশ করতে ভয় পাচ্ছিলেন। কারণ যমরাজ যেখানে প্রাণ কেড়ে নিয়ে মুক্তি দেন, এই নারী সেখানে প্রাণ শুষে নিয়ে মানুষকে এক অনন্ত তৃষ্ণার নরকে বন্দী করে রাখে। আমি যখন ভিড়ের এক কোণে দাঁড়িয়ে তার চোখের দিকে তাকালাম, দেখলাম তার চোখের মণি দুটো স্থির, ঠিক যেন কোনো পাথরের মূর্তিকে জীবন্ত করে কুয়াশার মধ্যে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। চারপাশের মানুষ যখন মা মা বলে চিৎকার করছে, আমি শুধু দেখছিলাম তার সেই মায়াবী হাসির আড়ালে লুকোনো ধারালো দাঁতগুলো ঠিক কতটা রক্ত পিপাসু হতে পারে। সেই মুহূর্তে আমি বুঝেছিলাম এই মায়া ছিন্ন না করলে চণ্ডীপুর কোনো দিন আর সূর্যোদয় দেখতে পারবে না। দেখলাম এই কনকনে হাড় কাঁপানো ঠান্ডাতেও তার পরনে কেবল একখানা পাতলা তুষার শুভ্র বসত, যা কুয়াশার রঙে মিশে একাকার হয়ে গিয়েছে। তার দীর্ঘ কুচকুচে কালো চুল পিঠ ছাড়িয়ে সাপের মতো মাটিতে লুটোচ্ছে। তার গায়ের রং যেন আগুনের শিখায় গলানো কাঁচা সোনার মতো জ্বলছে। আর তার ওই দুটো চোখ, সে চোখের দিকে তাকালে মনে হয় যেন নীল সমুদ্রের অতল গভীরতায় টেনে নিয়ে যাচ্ছে। সেই নীল রং এতটাই গাঢ় যে তার দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকলে মাথা ঘুরে যায়। তিনি যখন হাত তুললেন, দেখলাম তার আঙুলগুলো অস্বাভাবিক লম্বা আর নমনীয়। গ্রামবাসীরা মন্ত্রমুগ্ধের মতো তার দিকে তাকিয়ে আছে, কিন্তু আমি যখন তার পায়ের তলার ছায়ার দিকে তাকালাম, আমি চমকে উঠলাম। সেই উজ্জ্বল আলোর মধ্যেও তার ছায়াটা যেন মাটির সাথে লেগে নেই, বরং কুয়াশার মধ্যে আলাদা হয়ে আছে, ঠিক যেন একটা ক্ষুধার্ত জন্তুর অবয়ব সেই মায়াবী শরীরে ভর করে আছে। গ্রামের মানুষ তখন এক আদি উন্মাদনায় মেতেছে বিভূতি। শীতের পড়ন্ত বিকেলে সেই ধূসর আলোয় তাদের চেনা মুশকিল। সবাই যেন
কোনো এক অশরীরী শক্তির বশীভূত। বনের ধারের সেই ভাঙা চণ্ডী মণ্ডপে আজ লোকে লোকারণ্য। তারা সেই নারীকে দেবী বলে জ্ঞান করছে। কেউ মাঠ থেকে রাশি রাশি বুনো ফুল তুলে এনে তার পায়ে উজাড় করে দিচ্ছে, কেউ বা পরম ভক্তির আতিশয্যে তার আলতারাঙা পায়ে চন্দনের প্রলেপ লেপে দিচ্ছে। ধুনো আর ধূপের ধোঁয়ায় চারপাশটা এক মায়াবী কুহেলিকায় আচ্ছন্ন হয়ে আছে। সমবেত কণ্ঠে কেউ স্তোত্র পাঠ করছে, কেউ আবার অস্ফুট স্বরে নিজেই মানত জানাচ্ছে। কিন্তু কে সেই নারী? তিনি যেন এই জগতের নন। পাথরের মূর্তির মতো তিনি নিষ্পলক, নিথর। তার চোখে কোনো পলক পড়ে না, ঠোঁটে কোনো দয়া বা আশীর্বাদের রেখা নেই। এক অদ্ভুত নিস্তব্ধতা তাকে ঘিরে আছে, যা এই কোলাহলের মাঝেও এক হিম শীতল আতঙ্কের সৃষ্টি করে। আমি যখন ভিড় ঠেলে কৌতূহল আর ভয়ের দোলাচলে দুলতে দুলতে একদম সামনে গিয়ে দাঁড়ালাম, ঠিক সেই মুহূর্তেই ঘটল সেই ঘটনা। সেই নারী মন্থর গতিতে মাথা তুললেন, তার দৃষ্টি সরাসরি বিঁধল আমার চোখের উপর। বিশ্বাস করো বিভূতি, সেই চাহনিতে কোনো মায়া ছিল না, ছিল না কোনো করুণা বা দেবত্ব। সেই চোখের মণি দুটো যেন আগুনের ভাটার মতো জ্বলছে। সে এক ক্ষুধার্ত শিকারী পশুর তীক্ষ্ণ চাউনি, যে গভীর জঙ্গলের আড়াল থেকে এতক্ষণ তার শিকারকে লক্ষ্য করছিল এবং ক্ষণ তাকে চিনেছে। সেই চাহনির শীতলতা আমার শির দাঁড়া দিয়ে একটা ঠান্ডা স্রোত বইয়ে দিল। আমার মনে হলো তিনি আমাকে দেখছেন না, বরং আমার ভেতরকার অস্তিত্বকে যেন কুরে কুরে খাচ্ছেন। চারপাশের মানুষের জয়ধ্বনি তখন আমার কানেই পৌঁছচ্ছিল না। আমার মনে হলো আমি আর সেই নারী, পৃথিবীতে এই বিশাল প্রান্তরে শুধু আমরা দুজনেই জেগে আছি, আর আমি এক অবধারিত ধ্বংসের অপেক্ষায় দাঁড়িয়ে আছি। আমি আমার তান্ত্রিক দূরদৃষ্টি দিয়ে দেখলাম ওই সুন্দরী শরীরটার চারধারে এক কুচকুচে কালো কুয়াশার বলয় বিষাক্ত সাপের মতো পাক খাচ্ছে। আর সবচেয়ে ভয়ানক দৃশ্যটা ছিল তার ঠিক পাশেই। সাধারণ গ্রামবাসীরা দেখতে পাচ্ছিল না, কিন্তু আমি দেখতে পাচ্ছিলাম। সেখানে বসে আছে এক প্রকাণ্ড কৃষ্ণবর্ণের মায়া নেকড়ে। সে কোনো সাধারণ জানোয়ার নয়, তার শরীরটা যেন জমাট বাঁধা অন্ধকার দিয়ে তৈরি। নেকড়েটার চোখ দুটো আগুনের গোলকের মতো নয়, বরং মরা মানুষের চিতার মতো টকটকে লাল হয়ে জ্বলছে। সে মাঝে মধ্যেই গ্রামবাসীদের দিকে তাকিয়ে তার কুৎসিত ধারালো দাঁতগুলো বের করছে। সেই দাঁত দিয়ে লালা গড়িয়ে পড়ছে, আর সে এক অমানুষিক গলায় গর্জন করছে। সেই আওয়াজ সাধারণ মানুষের কানে বাতাস থমকে যাওয়ার মতো শোনাচ্ছিল, কিন্তু আমি পরিষ্কার বুঝতে পারলাম সে তার মালকিনের হুকুমের অপেক্ষা করছে। আমি যখন তার সেই অপার্থিব চোখের ওপর চোখ রাখলাম, সেই নারী মৃদু হাসলেন, কিন্তু সেই হাসি কি চেনা কোনো মানুষের? তা যেন এক বিষাক্ত লতার মতো তার ঠোঁটের কোণে কুঁচকে রইল। হাসির আভা তার নীলচে দুটো চোখেতে বিন্দু মাত্র পৌঁছালো না, বরং সেখানে তখন খেলে যাচ্ছে এক পৈশাচিক উল্লাস, এক আদিম তৃপ্তি। আমার রক্ত জল হয়ে এলো যখন দেখলাম ধুনোর ধোঁয়ার আড়ালে তার চোখের সেই নীল মণি দুটো বিড়ালের মতো অন্ধকারে জ্বলছে।
তিনি মুখে কোনো শব্দ করলেন না, কিন্তু তার সেই স্থির দৃষ্টি যেন আমার মগজের কোষে কোষে প্রতিধ্বনিত হলো। তিনি যেন অবলীলায় আমার মনের অন্দরে ঢুকে পড়লেন এবং বিদ্রূপের সুরে বললেন, এসেছিস তান্ত্রিক? তোর জন্য চণ্ডীপুরের এই কুয়াশা আরো ঘন হয়ে অপেক্ষা করছে। পথ ভুলে আসিসনি তো? এ পথ যে কেবল ফেরার নয়, হারিয়ে যাওয়ার। আমি শিউরে উঠলাম। ওই লাবণ্যময়ী চেহারার আড়ালে লুকিয়ে আছে এমন এক বারণ শক্তি যা শতাব্দীর পর শতাব্দী ধরে এই জনপদকে গ্রাস করছে। আমি বুঝতে পারলাম আজ আমার সাধনার চরম শিক্ষা। এই মায়ার জাল আর সম্মোহনের মোকাবিলা কেবল শুকনো মন্ত্র আর কবচ দিয়ে করা সম্ভব নয়। এখানে যুক্তির আলো পৌঁছায় না, এখানে শুধু আদিম অন্ধকারের রাজত্ব। হয় আজ রাতে আমার তান্ত্রিক তেজে এই পৈশাচিক মায়া ছিন্ন ভিন্ন হয়ে যাবে, নয়তো কাল ভোরে সূর্য ওঠার আগেই চণ্ডীপুরের এই হিমশীতল মাটি তৃষ্ণার্তের মতো আমার তপ্ত রক্ত চুষে নেবে। চারপাশে গ্রামবাসীদের উন্মত্ত উলুধ্বনি তখন আমার কানে এক করুণ বিলাপের মতো বাজতে লাগলো। আমি জানতাম এই দেবীর আসল রূপ চেনার মতো সাহস বা চোখ এই ভিড়ে আমি ছাড়ার কারণ নেই। কিন্তু অদ্ভুত ব্যাপার কি হলো জানো বিভূতি? গ্রামবাসীরা সেই নেকড়ে কেউ কোনো দানব নয়, বরং দেবীর বাহন হিসেবে পরম ভক্তিতে পুজো করছে। কেউ নেকড়েটার সামনে দুধের বাটি রাখছে, কেউ আবার ষষ্ঠাঙ্গে প্রণাম করছে। আমি যখন সেখানে দাঁড়িয়ে এই উন্মাদনা দেখছি আর মনে মনে হাড় হিম করা বিপদের আঁচ করছি, ঠিক তখনই গ্রামের মাতব্বর শশধর বাবু আমার কাছে সরে এলেন। তার সারা শরীর তখন কাঁপছিল, কপালে বিন্দু বিন্দু ঘাম। এই হাড় কাঁপানো শীতেও তিনি আমার চাদরের একটা কোণ খামচে ধরে ফিস ফিস করে বললেন, আপনি তো তান্ত্রিক তারানাথ বাবু, টুকটাক তন্ত্রমন্ত্র সব জানেন। তো ভাই আপনার রক্ষা করুন আমাদের। এই যে দেখছেন দেবী, ইনি আমাদের গ্রামকে সব বিপদ থেকে রক্ষা করেন বলে সবাই বিশ্বাস করে ঠিকই, কিন্তু এর আড়ালে যে কি ভয়ানক কারবার চলছে তা কেউ বুঝছে না। প্রতি অমাবস্যার রাতে আমাদের গ্রাম থেকে একজন জোয়ান পুরুষ হঠাৎ নিখোঁজ হয়ে যায়। কেউ টেরও পায় না কখন তারা বিছানা থেকে উধাও হয়ে গেল। আর পরদিন সকালে সেই শ্মশানের ধারে নির্জন জলায় পাওয়া যায় কেবল তাদের ছিবড়ে হয়ে যাওয়া শরীরটা। হাড় মাস সব থাকে, কিন্তু শরীরে এক ফোঁটাও রক্ত অবশিষ্ট থাকে না। গ্রামের অশিক্ষিত লোকগুলো ভাবে এটা কোনো ক্রুদ্ধ দেবতার কোপ, তারা আরও বেশি করে পুজো চড়ায়। কিন্তু আমি নিজের চোখে দেখেছি তারানাথ বাবু, ওই নেকড়েটাই আসল সাক্ষাৎ যমদূত। সে রাতের আধারে কুয়াশার মতো ভেসে আসে আর তার শিকারকে তুলে নিয়ে যায়। শশধর বাবুর কথাগুলো শুনে আমার মনে একটা সন্দেহ হলো। আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, কি বলছেন কি শশধর বাবু? আপনি শিক্ষিত মানুষ হয়েও এই চরম সত্যটা বুঝতে এত দেরি করলেন? আপনি যাকে দেবী বলে ভুল করছেন তার চোখের দিকে একবার ভালো করে তাকিয়ে দেখেছেন কি? ওখানে কোনো করুণা নেই, আছে এক আদিম ক্ষুধার লেলিহান শিখা। যে নারী মূর্তির পায়ে ওই কাল নেকড়েটা ওভাবে বসে আছে, সে আশীর্বাদ দেয় না শশধর বাবু, সে দেয় অভিশাপ। কিন্তু অবাক হচ্ছে এটা ভেবে, আপনাদের গ্রাম কোন সাহসে প্রজন্মের পর প্রজন্ম এই কালান্তক দেবীর পুজো করে আসছে? এই দেবীর বাহন তো কোনো সাধারণ পশু নয়, সাক্ষাৎ এক হিংস্র নেকড়ে। শশধর বাবু এবার আরো কুঁকড়ে গেলেন।
তিনি দুই হাতে নিজের মাথাটা চেপে ধরে ভেজা গলায় উত্তর দিলেন, আপনি ঠিকই ধরেছেন, কিন্তু কিন্তু আমরা নিরুপায়। আপনি জিজ্ঞেস করছেন কেন এই পুজো করে আসছি? কারণ এই গ্রামটা যে এই দেবীর হাতের মুঠোয়। যারা পুজো বন্ধ করবার কথা ভেবেছিল তাদের কারোর বংশ রক্ষা হয়নি। অশিক্ষিত মানুষগুলো ভাবে পুজো দিলেই বোধহয় তুষ্ট থাকবে, কিন্তু আমি তো দেখেছি যত বেশি পুজো হচ্ছে ওই নেকড়েটির খিদে তত বাড়ছে। ওরা তো শুধু বাহন নয়, ওই কাল নেকড়েটা আসলে এই দেবীরই ছায়া। আমরা ভক্তির জন্য নয়, জ্যান্ত চিবিয়ে খাওয়ার ভয়ে ওই অভিশাপকে মাথায় করে পেয়ে বেড়াচ্ছি। আমাদের আপনি উদ্ধার করুন ঠাকুর মশাই। ভয় যখন গম্ভীর রূপ নেয় শশধরবাবু, তখন সেই অন্ধকার কাটানো খুব কঠিন। তবে মনে রাখবেন, রক্তপিপাসু বাহনকে যদি ঠিক সময় শিকড় না পরানো যায়, সে কিন্তু শেষ পর্যন্ত নিজের মালিককেও রেহাই দেয় না। শশধরবাবুর কথা শেষ হতেই আমি লক্ষ্য করলাম মন্দিরের বেদিতে বসে থাকা সেই নারী হঠাৎ আমার দিকে তাকালেন। তার সেই মায়াবী নীল চোখে এক পলকের জন্য এক ক্রূর হাসি ফুটে উঠল, যেন তিনি আমাদের প্রতিটা শব্দ শুনতে পাচ্ছেন। আর ঠিক সেই মুহূর্তেই ওই কৃষ্ণ বর্ণের নেকড়েটা হঠাৎ উঠে দাঁড়িয়ে শশধর বাবুর দিকে তাকিয়ে একটা চাপা গড়গড় শব্দ করে উঠল। মনে হলো জানোয়ারটা এখনই ঝাঁপিয়ে পড়ে তার টুটি ছিঁড়ে নেবে। আমি বুঝলাম শশধর বাবুর মৃত্যু পরোয়ানা হাতে নিয়ে আমার কাছে সাহায্য চাইতে এসেছেন। সেই রাতে অমাবস্যা ছিল না ঠিকই, কিন্তু কুয়াশার ঘনত্ব বলে দিচ্ছিল আজ রাতেই ওই পিশাচিনী আর তার বাহন নতুন কোনো খেলায় মাতবে। আমি শশধর বাবুর কাঁধে হাত রেখে অভয় দিয়ে বললাম, আজ রাতটা আপনি সাবধানে থাকবেন শশধর বাবু। আপনার ঘরের চৌকাঠে আমি গণ্ডি কেটে দিয়ে আসব। তবে মনে রাখবেন, আজ রাতের লড়াইটা কিন্তু শুধু রক্ত মাংসের নয়, এই লড়াই এক আদিম মায়ার বিরুদ্ধে। আমি লক্ষ্য করলাম সেই সুন্দরী নারীটি শশধর বাবুর ফিসফিসে কথাগুলো অলৌকিকভাবে শুনতে পেয়েছেন। তিনি আমাদের দিকে তাকিয়ে এক মায়াবী হাসি হাসলেন। সেই হাসির শব্দে কোনো আনন্দ ছিল না, ছিল এক বিচিত্র হুঙ্কার, যা শুনে মনে হলো চণ্ডীপুরের ওই ভারী আকাশটা এক মুহূর্তের জন্য থরথর করে কেঁপে উঠল। তিনি ধীর গলায় বললেন, পশু যেদিকে তৃষ্ণার্ত হয়, পশুপতি তো সেই দিকেই নজর দেয়, তাই না তান্ত্রিক? তার কণ্ঠস্বর ছিল কোনো জাদুকরী বাদ্যযন্ত্রের মতো সম্মোহনী। সে শব্দ কানে আসা মাত্রই মাথার ভেতরটা কেমন যেন হালকা হয়ে যায়। মানুষের বিচার বুদ্ধি আর স্নায়ুগুলো এক নিমেষে অবশ হয়ে পড়ে। আমি নিজের দাঁতে দাঁত চেপে তান্ত্রিক মন্ত্র বলে সেই মোহ কাটিয়ে উঠলাম। বুঝলাম এই নারী কোনো সাধারণ রক্ত মাংসের মানুষ নয়, ইনি হলেন সেই কাল পিশাচিনী, যার কথা লোককথার পুরনো পাতায় ধুলো চাপা পড়েছিল। তিনি তার বিষাক্ত মায়ায় পুরো গ্রামকে এক পশুর খোয়ারে পরিণত করেছে, যেখানে গ্রামবাসীরা হলো অবোধ বলি, আর ওই কৃষ্ণবর্ণের নেকড়েটা ওটা স্রেফ একটা জন্তু নয়, ওটা হলো এই নারীরই অবদমিত ক্ষুধার এক রক্তাক্ত রূপ। দিনের আলোয় যা মোহিনী প্রতিমা, রাতের নিচ্ছিদ্র অন্ধকারে তাই হয়ে ওঠে এক পৈশাচিক বিভীষিকা। সেই সন্ধ্যায় সূর্য যখন রক্তিম আভা ছড়িয়ে দিগন্তের ওপারে ডুবে গেল,
চণ্ডীপুরের ওপর যেন এক প্রেত লোকের জবনিকা নেমে এলো। কুয়াশা এতটা ঘন হয়ে গেল, গ্রামটাকে গ্রাস করতে শুরু করলো, যেন হাত বাড়ালেই নিজের আঙুলও দেখা যাচ্ছে না। বাতাসে একটা পচা মাংস আর উগ্র চন্দনের মিশেল গন্ধ ভেসে এলো। আমি বুঝলাম প্রস্তুতির সময় শেষ। আজ রাতেই শুরু হবে সেই মরণ খেলার আসল অধ্যায়। আমি শশধর বাবুর বাড়িতে গিয়ে তার ঘরের চারধারে সিঁদুর আর শ্মশানের ছাই দিয়ে এক দুর্ভেদ্য তান্ত্রিক গণ্ডি কেটে দিলাম। তারপর তাকে কড়া গলায় সতর্ক করলাম, শুনুন শশধর বাবু, আজ রাতে বাইরে থেকে আপনাকে যেই নাম ধরে ডাকুক কিংবা আপনার চেনা গলায় আর্তনাদ করুক, ভুল করেও কিন্তু জানালা বা দরজা খুলবেন না। আজ রাতে শিকারী কিন্তু বাইরে ঘুরে বেড়াবে, আর সেই শিকারীর নজর এখন আপনার উপর। তাই ভুল করেও কিন্তু দরজা খুলবেন না। আমি নিজে গিয়ে বসলাম গ্রামের ঠিক মাঝখানে থাকা সেই পুরনো অশ্বত্থ গাছটার তলায়। চারপাশটা নিঝুম, শুধু মাঝে মাঝে ওই কুয়াশার আড়াল থেকে সেই ভয়ানক নেকড়ের শব্দ আসছিল। শব্দ অনুসরণ করে সেই দিকে তাকাতেই দেখলাম তার জ্বলন্ত লাল চোখ দুটো আমার ওপরে স্থির হয়ে আছে। তারানাথ গড়গড়ার নলটা সরিয়ে একটু সামনের দিকে ঝুঁকলেন। লণ্ঠনের ম্লান শিখাটা একবার অস্থিরভাবে কেঁপে উঠতেই তার দীর্ঘ ছায়াটা দেওয়ালের নোনা ধরা পলেস্তারার ওপর এক বীভৎস অবয়ব ধারণ করল। তিনি আবার বলতে লাগলেন, সেই হাড় কাঁপানো হিমের রাতেও আমার কপাল দিয়ে তখন দর দর করে ঘাম ঝরছে। নেকড়েটা যখন তার কুচকুচে কালো নখগুলো সানিয়ে নিয়ে ধীর পায়ে আমার দিকে এগোতে লাগলো, আমি বুঝতে পারলাম চণ্ডীপুরের সেই নিঃশব্দ অলিগলি থেকে এক শীতল বিষাক্ত কুয়াশা পাক খেয়ে খেয়ে এই দিকেই ধেয়ে আসছে। সেই কুয়াশা ধূসর পর্দার ভেতরে আমি স্পষ্ট দেখতে পেলাম চণ্ডীপুরের সেই নিখোঁজ পুরুষদের ছায়া অবয়বগুলো। তারা মানুষ নয়, অথচ প্রেতও নয়। তারা যেন এক অদৃশ্য মায়ার সুতোয় বাঁধা জীবন্ত মৃতদেহ। তারা টলতে টলতে আমার টানা গণ্ডির দিকে এগিয়ে আসছে। তাদের চোখের মণিগুলো মরা গাছের মতো সাদা হয়ে গেছে, আর মুখ থেকে এক অদ্ভুত বিড়বিড়ানি ভেসে আসছে, রক্ষা করো, আমাদের মুক্তি দাও। আমি শিউরে উঠে বুঝতে পারলাম আমাদের মুক্তি দাও। পিশাচিনী কেবল তার নেকড়ের দেহ দিয়ে আমাকে আক্রমণ করছে না, সে আসলে এই গ্রামের পুরুষদের আত্মাগুলোকেও আমার বিরুদ্ধে জীবন্ত ঢাল হিসেবে ব্যবহার করছে। শৈব গমের ভাষায় একে বলে মায়াপাশ। নেকড়েটা এবার আর অপেক্ষা করলো না। একটা বীভৎস পৈশাচিক গর্জন করে কুয়াশার বুক চিরে শূন্যে লাফ দিল। বাতাসটা তখন বরফের মতো ঠান্ডা, কিন্তু আমার বুকের রক্ত ফুটছে। আমি দ্রুত হাতে আমার ঝোলা থেকে একটা বিশেষ বস্তু বের করলাম। তা হলো মহাদেবের পাশুপত তত্ত্বের প্রতীকী একটা তামাটে রঙের দড়ি, যাকে আমরা বলি ভৈরব পাশ। আমি সেই দড়িটা সজোরে মেঝের ওপর আছড়ে ফেললাম, যেন এক জীবন্ত সাপ হঠাৎ করে মাটিতে আছাড় খেল। তারপর দু হাত তুলে চোখের দৃষ্টি স্থির করে এক ভয়ঙ্কর গম্ভীর স্বরে সেই সংহারী মন্ত্র উচ্চারণ শুরু করলাম। ওম ব্রিং ফট অঘোরভ্য হত ঘোরভ্য ঘোর ঘোর তরভ্য। মন্ত্রের তেজ যখন বাতাসের কুয়াশাকে চিরে ফেলল, তখন দেখলাম এক অলৌকিক দৃশ্য।
ওই তামাটে দড়িটা মাটির ওপর থেকে সাপের মতো ফনা তুলে দাঁড়িয়ে পড়ল, আর তার থেকে নীল আগুনের স্ফুলিঙ্গ ঠিকরে বের হতে লাগলো। শূন্যে ঝাঁপিয়ে পড়া সেই ছায়া নেকড়েটা যখন আমার ঘাড়ের ওপর এসে পড়তে যাবে, ঠিক তখনই সেই ভৈরব পাশ বিদ্যুতের গতিতে শূন্যে পাক খেয়ে নেকড়েটার টুঁটি লক্ষ্য করে ছুটে গেল। জানোয়ারটা মাঝ আকাশেই এক যন্ত্রণায় আর্তনাদ করে উঠল। মনে হলো নরকের কোনো দরজা যেন হঠাৎ খুলে গেছে। কুয়াশার আড়ালে থাকা সেই সুন্দরী নারীটি এবার আর স্থির হয়ে থাকতে পারল না। তার সেই দেবী তুল্য মুখটা এক লহমায় বদলে গিয়ে কোঁচকানো চামড়া আর বীভৎস এক প্রেতিনীর রূপ ধারণ করল। তার নীল চোখ থেকে নীল আগুনের বদলে এক বিষাক্ত কালচে তরল গড়িয়ে পড়তে লাগলো। তিনি তার লম্বা নখগুলো বাতাসে ছড়িয়ে এক অদ্ভুত চিৎকার করে উঠলেন। সেই জান্তব ঘরঘরানি বদলে গিয়ে এক তীক্ষ্ণ নারী যন্ত্রণা কাতর চিৎকার হয়ে ফাটল। নেকড়েটা তখন আর জন্তু নেই, ভৈরব পাশের নীল আগুনের কুলুন্ডিতে আটকে পড়ে থাকা সেটা এক অস্পষ্ট ধোঁয়ার পিণ্ডে পরিণত হয়েছে। দড়িটা যত তার টুঁটি চেপে ধরছে, ততই সেই ধোঁয়ার ভেতর থেকে বেরিয়ে আসছে শত শত কঙ্কালের হাহাকার। সেই সুন্দরী নারীর ছদ্মবেশ ততক্ষণে পুরোপুরি খসে গেছে। তার সেই কোঁচকানো চামড়া থেকে এক পচা মাংসের কটু গন্ধ বাতাসের সঙ্গে মিশে গিয়ে বিষাক্ত করে তুলল। তিনি মাটিতে নখ দিয়ে আঁচড় কাটতে লাগলেন। তার প্রতিটি আঁচড়ে মাটি চিরে বেরিয়ে আসতে লাগলো চণ্ডীপুরের সেই অভিশপ্ত কুয়াশার প্রেতেরা। তার সেই নীল চোখ দুটো এখন কোটরাগত, সেখান থেকে গড়িয়ে পড়া কালচে তরল যেখানেই পড়ছে সেখানকার ঘাস আর বুনো ফুলগুলো মুহূর্তের মধ্যেই পুড়ে ছাই হয়ে যাচ্ছে। তিনি চিৎকার করে বললেন, তান্ত্রিক, তুই জানিস না কার রক্তে হাত দিতে এসেছিস? এই চণ্ডীপুর আমার ভোগ, আমার ভোগ। এই গ্রামবাসী আমার দাস। এই গ্রামবাসী আমার দাস। আমি দেখলাম চণ্ডীপুরের সেই উন্মত্ত গ্রামবাসীগুলো যারা একটু আগেও দেবীর চরণে ফুল দিচ্ছিল, তারা এখন মাটির পুতুলের মতো নিথর হয়ে দাঁড়িয়ে আছে। তাদের চোখগুলো সাদা হয়ে গেছে, মুখ দিয়ে লালা ঝরছে। তারা মানুষ নয়, তারা আসলে অনেক আগেই মরে গেছে। কেবল এই ডাইনির মায়া বলে জ্যান্ত লাশের মতো ঘুরে ঘুরে বেড়াচ্ছিল। আজ আমার মন্ত্রের তেজে সেই মায়ার আবরণ ছিঁড়ে যেতেই তার আসল বিভৎস রূপ বেরিয়ে পড়ল। আমি হাতের রুদ্রাক্ষের মালাটা আকাশের দিকে তুলে ধরলাম। আকাশের সেই ঘন কালো মেঘের বুক চিরে হঠাৎ এক ঝলক বজ্রপাত সেই ভৈরব পাশে এসে আঘাত করল। নেকড়েটার আর্তনাদ এক নিমেষে স্তব্ধ হয়ে গেল এবং সেই প্রেতিনী নারী এবার দাউ দাউ করে জ্বলতে শুরু করলো আর বলতে লাগলো, তারানাথ, তুই আমার 1000 বছরের সাধনা নষ্ট করেছিস। এর প্রতিফল তোকেই দিতে হবে। কথা শেষ হতেই পিশাচিনী এবার তার সব ছলনা ত্যাগ করে চূড়ান্ত বিভৎস রূপ ধারণ করলেন। নেকড়ের সেই রক্ত মাংসের শরীরটা যেন ভেতর থেকে ফেটে চৌচির হয়ে গেল, আর সেই ধ্বংসস্তূপ থেকে বেরিয়ে এলো 4 হাত বিশিষ্ট এক ভয়ঙ্কর কৃষ্ণকায়া মূর্তি। তার হাতে একখানা জীর্ণ মায়াপুঁথি আর অন্য হাতে একখানা তাজা রক্ত মাখা নরকরটি। তিনি তার অবিন্যস্ত জটা জাল দুলিয়ে এক উন্মত্ত তাণ্ডব নাচ করতে শুরু করলেন। সেই নৃত্যের প্রতিটা পদাঘাতে চণ্ডীপুরের পুরানো বাড়িগুলোর জানালার খড়খড়ি আর কড়িকাঠগুলো
চড় করে ভেঙে পড়তে লাগলো। মনে হচ্ছিল যেন গোটা গ্রামটাই এই পৈশাচিক নাচের তালে মাটির নিচে বসে যাবে। আমি তখন স্থির, অচঞ্চল। আমার তান্ত্রিক প্রজ্ঞা দিয়ে আমি বুঝলাম এই পিশাচিনী আসলে চণ্ডীপুরের ওই প্রাচীন শিব মন্দিরের কোনো এক নিষিদ্ধ তান্ত্রিক পুঁথির অপব্যবহার করে অমর হতে চেয়েছিল। সে দিনের বেলা দেবী সেজে মানুষের ভক্তি আর বিশ্বাসের তেজ শুষে নিত, আর রাতে নেকড়ে হয়ে পান করত তাদেরই তাজা রক্ত, যাতে তার এই নশ্বর দেহটা কোনোদিনও ক্ষয় না হয়। পিশাচিনী যখন তার সেই ভয়ঙ্কর রূপ নিয়ে পৈশাচিক অট্টহাসি হাসছে, চণ্ডীপুরের মাটি দুফাঁক হয়ে জমপুরীর দরজা খুলে যাবে। তার পায়ের প্রতিটি ধপ ধপ পদাঘাতে মন্দিরের উঠোনের আলপনাগুলো মুহূর্তের মধ্যেই জ্যান্ত হয়ে রক্তবর্ণ ধারণ করল। তিনি তার হাতের সেই নিষিদ্ধ প্রাচীন পুঁথিটা সজোরে খুলে এক বিকট চিৎকার করলেন। মুহূর্তের মধ্যেই সেই আকাশ ছোঁয়া কুয়াশা থেকে শত শত নেকড়ের ছায়া অবয়ব বেরিয়ে এলো। ওগুলো জ্যান্ত পশু নয় বিভূতি, ওগুলো হলো পিশাচিনীর মায়া শক্তির এক একটি মরণাস্ত্র, যা মানুষের হাড় পর্যন্ত চিবিয়ে খাওয়ার ক্ষমতা রাখে। আমি বুঝতে পারলাম ওই মায়াপাশ যদি এখনই ছিন্ন না করি, তবে চণ্ডীপুরের কোনো মানুষ আর কখনোই সূর্যোদয় দেখতে পাবে না। আমি আমার ডান হাতে ধরা সেই তামাটে ভৈরব পাশ বা তান্ত্রিক দড়িটাকে সজোরে মাথার উপরে ঘোরাতে শুরু করলাম। দড়িটার ডগা দিয়ে তখন বিষাক্ত নীল আগুনের ফুলকি ঠিকরে বেরোচ্ছে। আমি গণ্ডির ভেতরে ধ্যানস্থ হয়ে বসলাম। এখন আর শুধু আত্মরক্ষা নয়, এবার হবে এই অশুভের চূড়ান্ত বিনাশ। আমি বজ্র নিনাদ কণ্ঠে বললাম, কাল পিশাচিনী, তোর এই মায়ায় এই তারানাথ তান্ত্রিক মাথা নোয়াবে না। মহাকালের পাশ থেকে পালানোর ক্ষমতা খোদ ব্রহ্মারও নেই, আর তুই তো তুচ্ছ এক সাধারণ প্রেতিনী মাত্র। এই বলে আমি এক অমোঘ মন্ত্র উচ্চারণ করলাম। ওম কালরূপায়। মন্ত্রের সেই প্রবল কম্পনে আকাশ থেকে এক বজ্রপাতের শব্দ হলো। আমার হাতের সেই ভৈরব পাশ হঠাৎ জ্যান্ত হয়ে উঠল। দড়িটা চাবুকের মতো লম্বা হয়ে শত শত ছায়া নেকড়েকে যেন এক নিমেষে পেঁচিয়ে ধরল। আগুনের সেই শিখা যখনই এই ছায়াগুলোকে স্পর্শ করল, তারা ধোঁয়ার মতো মিলিয়ে যেতে লাগলো। পিশাচিনী এবারে ভয় পেয়ে গেলেন। তার সেই রক্তমাখা নরকরটি হাত থেকে খসে পড়ল। তিনি পিছিয়ে যাওয়ার চেষ্টা করলেন, কিন্তু ভৈরব পাশ তখন বিদ্যুতের গতিতে তার টুঁটি লক্ষ্য করে ধরে আছে। তিনি শেষ চেষ্টা করলেন, তার সেই নিষিদ্ধ পুঁথিটা দিয়ে নিজেকে আড়াল করলেন, কিন্তু পশুপতির আজ্ঞা কি আর মায়ায় আটকায়? দড়িটার অগ্রভাগ যখন সেই পুঁথিটাকে স্পর্শ করল, অমনি দাউ দাউ করে জ্বলে উঠল আগুন। চণ্ডীপুরের সেই কুয়াশা ঢাকা আকাশটা হঠাৎ এক তীব্র আলোয় সাদা হয়ে গেল। আমি দেখলাম পিশাচিনীর সেই কৃষ্ণকায়া মূর্তিটা ধীরে ধীরে ছাই হয়ে মাটির সঙ্গে মিশে যাচ্ছে। তারপর এক প্রচণ্ড হুঙ্কার দিয়ে আমি আবার সেই চাবুক সদৃশ্য দড়িটাকে সজোরে আছড়ে ফেললাম পিশাচিনীর পায়ের কাছে। সেই তামাটে দড়ি থেকে এক রক্তিম আগুনের লকলকে স্রোত সাপের মতো পাক খেয়ে গেল পিশাচিনীর দিকে। সেই আগুন কোনো সাধারণ আগুন নয়, ওটা ছিল তান্ত্রিক সাধনায় অর্জিত এক মহাজাগতিক তেজ। সেই অগ্নিশিখা তার মায়া শরীরে স্পর্শ করল। পিশাচিনী এক অমানসিক আর্তনাদ করে উঠলেন। সেই চিৎকার
কোনো সাধারণ নারীর নয়, কোনো পশুরও নয়। মনে হলো যেন হাজার হাজার বছরের জমাট বাঁধা কোনো হাহাকার একসঙ্গে ফেটে বেরুচ্ছে। চণ্ডীপুরের সেই নিঝুম রাত, সেই চিৎকারে যেন থর থর করে কেঁপে উঠল। আমি দেখলাম তার সেই কাঁচা সোনার মতো রূপ পুড়ে কয়লা হতে শুরু করেছে। মোহনী রূপের আবরণটা ছাই হয়ে খসে পড়তে লাগলো, আর তার তলা থেকে বেরিয়ে এলো এক কঙ্কালসার বিভৎস শরীর, যার হাড়গুলো থেকে তখনও পিশাচের ক্ষুধা লেগে আছে। তিনি তার 4 হাত দিয়ে সেই আগুনকে নেভানোর আপ্রাণ চেষ্টা করছিলেন, কিন্তু তান্ত্রিক ভৈরব পাশ একবার তার শরীরকে ধরলে আর ছাড়ে না। আগুনের সেই নাগপাশ তাকে আষ্ঠে পৃষ্ঠে জড়িয়ে ধরল। পিশাচিনী যখন মাটিতে পড়ে ছটপট করছে, আর তার সেই মায়াপুঁথিটার পাতাগুলো বাতাসের টানে ছিঁড়ে ছিঁড়ে উড়ে গিয়ে আগুনের শিখায় ছাই হয়ে যাচ্ছে, আশ্চর্যের বিষয় হলো সেই আগুনের তাপ যখন চারিদিকের কুয়াশাকে চিরে দিল, ওই গ্রামের পুরুষরা যেন দীর্ঘ ঘুম থেকে জেগে উঠল। তাদের চোখের সেই সাদাটে ভাব কেটে গিয়ে তারা আতঙ্কিত হয়ে দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে দৌড়াতে লাগলো। আমি নিজের গণ্ডির ভেতরে থেকে নড়লাম না। আমি জানতাম পিশাচিনীর শেষ নিঃশ্বাসটুকু মাটিতে না মিশিয়ে দেওয়া পর্যন্ত এই লড়াইয়ের শেষ হবে না। হঠাৎ দেখলাম সেই পুড়ে যাওয়া কৃষ্ণকায় শরীরটার ভেতর থেকে এক ধূসর কুয়াশার কুণ্ডলী পাকিয়ে আকাশের দিকে ওঠার চেষ্টা করছে। আমি আমার শেষ মন্ত্রটা উচ্চারণ করলাম, ওম সংহারায় হুম ফট স্বাহা। অমনি আকাশ থেকে এক অদৃশ্য চাপের মতো সেই ধোঁয়াটাকে মাটির সাথে মিশিয়ে দিল। এক নিমেষেই সব শান্ত, শুধু বাতাসে রয়ে গেল এক পোড়া মাংসের উগ্র বিচ্ছিরি গন্ধ, আর দূরে কোথাও একটা মরা কুকুরের শেষ আর্তনাদ। সব থেকে অদ্ভুত দৃশ্য একটা দেখলাম ঠিক তারপরেই। সেই ছায়া নেকড়েগুলো যখন আমাকে ঘিরে রেখেছিল, তারা আগুনের আঁচ পেতেই বাতাসে কর্পূরের মতো মিলিয়ে গেল। আর সেই যে পুরুষদের অতৃপ্ত আত্মাগুলো কুয়াশায় বন্দী ছিল, তারা পিশাচিনীর আর্তনাদ শুনে হঠাৎ স্থির হয়ে গেল। আমি দেখলাম তাদের গলার সেই অদৃশ্য কাল্পনিক শিকলগুলো, যা নীলমণি বা পিশাচিনীর মায়ার সুতোয় বাঁধা হয়েছিল, তা এক এক করে চুরমার হয়ে ভেঙে পড়ছে। পিশাচিনী তখন মাটিতে লুটিয়ে পড়ে ছটপট করছেন, আর তার সেই 4 হাতের রূপ বদলে গিয়ে আবারও সেই জরাজীর্ণ কঙ্কালসার পিশাচিনীর অবয়ব ফুটে উঠল। তিনি যন্ত্রণায় গোঙাতে গোঙাতে বললেন, তারানাথ, তুই আমাকে মুক্তি দিলি না, তুই আমার বিনাশ করলি, আমার বিনাশ করলি। যে মায়ার চাদরে তুই নিজেকে দেবী সাজিয়েছিলি, সেই মায়াই আজ তোর চিতা সজ্জা হলো। শৈব আগম বলে, পশুপতি কেবল তাঁদেরই দয়া করেন যারা পাশের হাত থেকে মুক্তি চায়। যারা পাশ তৈরি করে অন্যের বিনাশ করে, তাদের জন্য আছে কেবল ভৈরব দণ্ড। কথা শেষ হতেই মুহূর্তের মধ্যে এক প্রকাণ্ড আলোর বিস্ফোরণ ঘটল। পিশাচিনীর শরীরটা দাউ দাউ করে জ্বলে উঠতে শুরু করলো, আর সেই আগুনের শিখার ভেতর থেকে একটা কালো কুয়াশা আকাশে মিলিয়ে গেল। সাথে সাথে সেই ভয়ঙ্কর মায়া নেকড়েটিও এক মুঠো ছাই হয়ে মাটিতে পড়ে রইল। আমি দেখলাম ভোরের প্রথম আলো চণ্ডীপুরের মন্দিরের চূড়ায় এসে লেগেছে। কুয়াশা সেই শ্বাসরোধকারী চাদরটা ধীরে ধীরে আলগা হয়ে যাচ্ছে। গ্রামের প্রতিটি ঘরের জানালা দরজার খড়খড়িগুলো
একে একে খুলে যাচ্ছে। শশধর বাবু আর গ্রামের অন্য পুরুষরা যারা মোহগ্রস্ত ছিলেন, তারা চোখ কচলাতে কচলাতে বাইরে বেরিয়ে এলেন। তাদের চোখে এখন আর কোনো আতঙ্ক নেই, আছে এক গভীর প্রশান্তি, যেন তারা এক দীর্ঘ দুঃস্বপ্ন থেকে জেগে উঠেছে। আমি আবার ঝোলাটা কাঁধে নিয়ে ধুলো জেড়ে উঠে দাঁড়ালাম। দেখলাম সেখানে পড়ে আছে কেবল কিছু শুকনো ফুল আর পুড়ে যাওয়া হাড়ের টুকরো। চণ্ডীপুরের আকাশ এখন পরিষ্কার। শীতের সেই ভোরের সূর্য উঠল। তখন মনে হলো প্রতিটি ধূলিকণা যেন এক মহা মুক্তির উৎসবে মেতে উঠেছে। এই পর্যন্ত বলে ঠাকুরমশাই কিছুক্ষণ স্তব্ধ হয়ে রইলেন। লণ্ঠনের ম্লান শিখাটা শেষবারের মতো একবার কেঁপে উঠে নিভে গেল। ঘরের ভেতরে এখন ভোরের আবছা আলো প্রবেশ করছে। শেষ তামাকটুকু এক মৃদু দীর্ঘশ্বাসের মতো পুড়ে ছাই হয়ে গেল। কলকের ভেতর তামাটে আগুনের শেষ আভাটা নিভে যেতেই ঘরের অন্ধকারটা যেন আরও গাঢ় হলো, কিন্তু সেই অন্ধকারের আর কোনো আতঙ্ক নেই। জানালার খড়খড়ির ফাঁক দিয়ে মাঘের সেই হিমেল বাতাস তক্তপোষের ওপর আমাদের শরীরে মিশছে এক পরম তৃপ্তি হয়ে। তারানাথ ধীর গলায় বললেন, পরদিন সকালে আমি চণ্ডীপুর রেল স্টেশনের দিকে হাঁটছি। তখন দেখলাম এক আশ্চর্য পরিবর্তন। যে গ্রামটা কাল রাতেও এক কবরের মতো নিস্তব্ধ ছিল, আজ সেখানে ভোরের কলকাকলি। শশধরবাবু স্টেশনে এসেছিলেন আমাকে এগিয়ে দিতে। তার চোখ ভরা কৃতজ্ঞতার জলে। তিনি জানালেন গ্রামের সেই রহস্যময় দেবী আর তার নেকড়ে যেন কোনো দিনই ছিল না, সবই যেন এক কুয়াশার মতো। তবে শ্মশানের ধারে পাওয়া গিয়েছিল সেই কালো পুঁথিটার দগ্ধ অবশেষ। গ্রামের পুরুষেরা তাদের হারানো স্মৃতি ফিরে পেয়েছে, কিন্তু সেই পিশাচিনীর সৌন্দর্যের মোহ যে তাদের অন্তরের কতটা গভীরে শিকড় কেটেছিল তা হয়তো তারা কোনোদিনও ভুলবে না। তিনি এবার গড়গড়ার নলটা সযত্নে তক্তপোষের এক কোণে নামিয়ে রাখলেন। তার চোখ দুটো এখন এক অতীন্দ্রিয় শান্তিতে স্থির। তিনি আমাদের দিকে তাকিয়ে এক অমোঘ সত্যের কথা বললেন, যা আমাদের শির দ্বারা দিয়ে শীতল স্রোত বইয়ে দিল। জানি তোমরা ভাবছ চণ্ডীপুরের সেই পিশাচিনী কেবল মায়াবিনী ছিল, কিন্তু ভালো করে ভেবে দেখো তো কিশোরী, এই জগৎটাই তো একটা মায়াজাল। এই যে এত সৌন্দর্য, এত আকাঙ্ক্ষা, এইগুলোই তো সেই কাল পিশাচিনীর আধুনিক রূপ। আমরা সবাই কোনো না কোনো মায়াবী সৌন্দর্যের পায়ে মাথা নত করে বসে আছি, আর আমাদের অবচেতনে থাকা হিংস্র নেকড়েটা প্রতিদিন অন্যের আত্মাকে কামড় বসাচ্ছে। আমরা সবাই পাশ বা মায়ার শিকলে বন্দী, এক একজন পশু, বুঝলে? মানুষ যখন নিজেকে দেবতা মনে করে আর অন্যের উপরে তার আধিপত্য স্থাপন করতে চায়, তখনই সে পিশাচ হয়ে ওঠে। পশুপতি শিবের সেই চাবুক বা ভৈরব পাশ তখনই অবতীর্ণ হয় যখন অহংকারের সীমা ছাড়িয়ে যায়। চণ্ডীপুরের সেই পিশাচিনীকে আমি বিনাশ করিনি, আমি কেবল তার মায়ার পর্দাটা ছিঁড়ে দিয়েছিলাম। সত্যের আলো যখন এসে পড়ে তখন পিশাচিনীও ছাই হয়ে যায়, আর তার মায়া নেকড়েও বাতাসে মিলিয়ে যায়। চণ্ডীপুরের সেই মহাপ্রলয় যখন শান্ত হলো, তখন আকাশ পরিষ্কার হয়ে গিয়েছে। পিশাচিনীর সেই ছাইগুলো
বাতাসের ধাক্কায় কুয়াশার সঙ্গে মিশে গেল। কিন্তু অদ্ভুত ব্যাপার দেখো কিশোরী, শীতের সেই ভোরের হাওয়া তখন আর হাড় কাঁপানো মনে হচ্ছিল না, বরং মনে হচ্ছিল তা এক নতুন জীবনের বার্তা বহন করে নিয়ে আসছে। অন্ধকার কেটে যাওয়ার পর গ্রামের মানুষগুলো যখন একে একে ঘর থেকে বেরিয়ে এলো, তাদের চোখে তখন আর সেই সম্মোহন নেই, আছে মুক্তির এক গভীর আতঙ্ক। ঠিক সেই মুহূর্তে দূরে কোনো পুরনো মন্দিরে ভোরের আরতির ঘণ্টা বেজে উঠল। সেই পবিত্র ধ্বনি হিমেল বাতাসে প্রতিধ্বনিত হয়ে যেন আমাদের কানে কানে বলে গেল, জগৎ মায়ার পাশে বন্দি ঠিকই, কিন্তু সত্যের এক নিমেষের আলোক ছটা সহস্র বছরের অন্ধকার আর পিশাচ মায়াকে চুরমার করে দেওয়ার জন্য যথেষ্ট। আমি আবার ঝোলাটা কাঁধে নিয়ে সেই ধুলো মাখা মেঠো পথ ধরে স্টেশনের দিকে হাঁটতে শুরু করলাম। পেছনে ফেলে এলাম এক অভিশপ্ত রাত আর এক মায়াবিনী পিশাচিনীর ছাই হয়ে যাওয়া দম্ভ। তারানাথ কথা শেষ করে আমাদের দিকে চাইলেন। তার চোখে তখন এক অদ্ভুত প্রশান্তি। তিনি বললেন, মায়া আজও আছে, শুধু রূপ বদলেছে। কুয়াশা দেখে ভয় পেও না, ভয় পেও সেই রূপকে দেখে যা মানুষের বিবেককে ঘুম পাড়িয়ে দেয়। এবার যাও, অনেক রাত হয়েছে, আবার পরে কোনো একদিন গল্প শোনাবো খন। যাও। আমরা ধীরে ধীরে বিদায় নিলাম ঠাকুরমশাইয়ের বাড়ি থেকে। রাত যত গভীর হলো, নিস্তব্ধতা ততটাই কথা বলতে শুরু করলো। ঠিক তখনই বাইরে সেই রাত জাগা পাখিটা ডেকে উঠল, একবার, দুবার, যেন কোনো আসন্ন বিপদের সংকেত দিচ্ছে। আমরা খেয়ালই করিনি জানালার বাইরের সেই গ্যাসের বাতিটা কখন নিঃশব্দে নিভে গিয়েছে। অন্ধকারের সেই অতল গহ্বরে দাঁড়িয়ে আমাদের নিজেদের নিঃশ্বাসের শব্দ তখন বাজের মতো কানে আসছিল। মর্টলেনের সেই পুরনো দেওয়ালের খাঁজে খাঁজে বাতাসের শীষটা তখন আর সাধারণ কোনো শব্দ বলে মনে হচ্ছিল না। মনে হচ্ছিল যেন কোনো অশরীরী আত্মা তার হাজার বছরের পুরনো শোক আমাদের কানে ফিস ফিস করে বলে যাচ্ছে। কিন্তু সেই চরম ভীতির মুহূর্তেই আমাদের মনের ভেতরের ভয়টা যেন তার চূড়ান্ত সীমায় পৌঁছে এক লহমায় ভেঙে পড়ল। অন্ধকার যখন সবচেয়ে ঘন, তখনই এক অদ্ভুত শীতল প্রশান্তি আমাদের ঘিরে ধরল। সেই রাতে যখন আমরা ঘর ছেড়ে বেরিয়ে এসেছিলাম, মর্টলেন তখন জনমানবহীন। বাতিহীন ল্যাম্পপোস্টের নিচে দাঁড়িয়ে মনে হলো সেই বাতাসের কান্নাটা এখন আর কাউকে ভয় দেখানোর জন্য নয়, বরং কোনো এক ক্লান্ত পথিক যেন তার সারাদিনের দীর্ঘ লড়াই শেষে এই নির্জনতায় এসে এক দীর্ঘ স্বস্তির নিঃশ্বাস ফেলছে। বাতাস এখন আর আর্তনাদ করছে না, বরং অন্ধকার গলিটাকে এক মায়াবী নিস্তব্ধতায় জড়িয়ে রেখেছে। আলো নয়, বরং অন্ধকারের গভীরতাই যেন এখানে মনের সব জড়তা আর গোপন ভয়কে ধুয়ে পরিষ্কার করে দিল।